আপনি কি জানেন প্রতিদিন হাজারো সেক্স ওয়ার্কার এখন অনলাইনে স্ক্রিনের ওপারে থাকা খদ্দেরের সাথে শারীরিক মিলনে লজ্জা, হাসি, উত্তেজনা, শরীরের সব অনুভূতি একদম রিয়েল। এই ডিজিটাল ইন্টিমেসির অন্ধকারে লুকিয়ে আছে কোটি টাকার ইন্ডাস্ট্রি, যেখানে আপনার একাকিত্ব, কৌতূহল আর আবেগকে বানানো হচ্ছে ব্যবসার হাতিয়ার, যা জানলে আপনি চমকে যাবেন। পুরো ভিডিওটা দেখুন, নইলে অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি উত্তরায়ণ, জীবনের গোপন দিক নিয়ে কথা বলি। এই এপিসোডটা করতে গিয়ে আমাকেও কিছু ঝুঁকি নিতে হয়েছে, কারণ এই কোটি টাকার ইন্ডাস্ট্রির এমন সব গোপন দিক আছে যা কেউ সামনে আনতে চায় না। প্রথমে দেখাবো গোপন এই ইন্ডাস্ট্রি কিভাবে বাড়ছে, তারপর জানবেন কারা, কেন আর কিভাবে দিচ্ছে এই সার্ভিস, আর চলতে চলতে শোনাবো এমন সব গল্প যা আপনার চোখ খুলে দেবে। চলুন শুরুতে দেখা যাক এটা শুরু কিভাবে হলো। রাত 12টা, একটা ছোট্ট ঘর, লাইট অফ, জানালা বন্ধ, শুধু একটা মোবাইল স্ক্রিন জ্বলছে। অন্য পাশে একজন অচেনা মানুষ, হাসি, ইশারা, কথাবার্তায় তৈরি হচ্ছে এক অদ্ভুত ঘনিষ্ঠতা, যেন বাস্তবের চেয়েও বাস্তব। কিন্তু আপনি জানেন কি, এই স্ক্রিনের ওপাশে যা ঘটছে সেটা আসলে এক বিশাল খেলা। ঠিক এভাবেই এই মুহূর্তে পৃথিবীর কোথাও কেউ প্রথমবারের মতো অনলাইন সেক্সের জগতে ঢুকেছে। সংখ্যাটা এত দ্রুত বাড়ছে আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু কেন? এই প্রবণতার পেছনে কি এমন লুকিয়ে আছে যা আমাদের অজান্তেই টেনে নিচ্ছে? পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে অনলাইন সেক্সের ব্যবহারকারী সংখ্যা প্রতি বছর 300% হারে বাড়ছে। 2019 সালে যেখানে এই ইন্ডাস্ট্রির বাজার ছিল $2 বিলিয়ন, 2025-এ এসে সেটা দাঁড়িয়েছে $18 বিলিয়ন। কোভিড-19 মহামারীর সময় ঘরবন্দি মানুষের কাছে এই ভার্চুয়াল ইন্টিমেসি হয়ে উঠেছিল এক বিশেষ বিনোদন। তখন থেকেই এই ইন্ডাস্ট্রির ব্যবসা গ্রাফ শুধু ওপরের দিকেই উঠছে। এত দ্রুত বিস্তারের পেছনে শুধু প্রযুক্তি নয়, আছে মানুষের একাকিত্ব, কৌতূহল আর নিরাপদ সম্পর্কের লোভ। বিশ্বের বাকি দেশগুলোর মতোই ভারত ও বাংলাদেশও গ্রাম শহর সবখানেই এই ঢেউ ছড়িয়ে পড়ছে। সরকারি রিপোর্টও এখন আর তাল মিলিয়ে উঠতে পারছে না। কিন্তু এত দ্রুত মানুষ কেন এই পথে ঝুঁকছে? এত কিছুর মধ্যে আসল টানটা কোথায়? এর পেছনে আছে কিছু ভয়ানক মানসিক ফাঁদ, যে একবার পা দিলে বেরোনো সহজ নয়। ঠিক কি সেই ফাঁদ? চলুন এবার ঘুরে দেখি আমাদের এই আকর্ষণের মূল কারণ, বা আমাদের মন কেন চায়। উত্তরটা হয়তো আপনাকে অবাক করে দেবে। একাকিত্ব এখনকার পৃথিবীতে যেন নতুন এক মহামারী। আপনি, আমি, আমাদের চারপাশে প্রায় সবাই কেউ না কেউ এই অদৃশ্য জালে আটকা পড়ছি। কিন্তু আপনার বা আপনার পরিচিত কারো এই একাকিত্বের সুযোগ নিচ্ছে কারা? বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট বলছে শহরে তরুণদের 45% এখন গভীর একাকিত্বে ভুগছে, বিশেষ করে যারা পরিবার থেকে দূরে কিংবা ব্যক্তিগত সম্পর্কে ভাঙন এসেছে। হয়তো রাতে একা বসে আছেন, কারোর সাথে কথা বলার নেই, একাকিত্ব ধীরে ধীরে গ্রাস করছে। ঠিক এই অবস্থায় সে চাইলেই স্ক্রিনের ওপাশে কেউ হাসবে, কথা বলবে, এমনকি চাইলে ছোট্ট ডিভাইসের মাধ্যমে ভার্চুয়ালি শারীরিক সুখের উন্মাদনাও এনে দিতে পারে। তাই এই পরিস্থিতিতে মোবাইল বা ল্যাপটপের ওপাশে গোপন সম্পর্কটা অনেকের কাছে নিরাপদ আর নির্ভরযোগ্য মনে হয়। কেউ ভাবে কেউ তো জানবে না, তাই রাত জেগে চ্যাট, ভিডিও কল কিংবা ভার্চুয়াল ইন্টিমেসি সবকিছুই এখন সহজেই হাতের মুঠোয় এসে গেছে। আবার কেউ কেউ পর্ন আসক্তি থেকে ধাপে ধাপে পৌঁছে যায় এই ভার্চুয়াল শারীরিক সম্পর্কে। এর পেছনে আছে আমাদের মস্তিষ্কের ডোপামিন চক্র। প্রতিবার নতুন কিছু দেখার, নতুন কারোর সাথে সম্পর্কের উত্তেজনা, আরও এক ক্লিক, আরও এক সেশন, মস্তিষ্ক ভাবে এবার তো কিছু স্পেশাল পাবো। কিন্তু এটা আসলে এক অন্তহীন চক্কর। যত পাবো ততই আরও চাইবে। পেমেন্ট করলেই নতুন সঙ্গী, নতুন অভিজ্ঞতা। বাস্তব জীবনে সম্পর্কে টানাপোড়েন, চাপ কিংবা প্রত্যাখ্যান, পুলিশি ঝামেলা এসব এড়িয়ে ভার্চুয়াল শর্টকাট তাই অনেকের কাছে সহজ মনে হয়। কোনো কমিটমেন্ট নেই, রাগ অভিমান ইত্যাদি ঝামেলা নেই, শুধুই নিজের মতো করে সময় কাটানো। কিন্তু এই আরামদায়ক শর্টকাটের আড়ালেই লুকিয়ে আছে আরও বড় ফাঁদ। এখন প্রশ্ন হচ্ছে, এই সার্ভিসগুলো আমাদের দিচ্ছে কারা, আর তাদের উদ্দেশ্যই বা কি, যা জানলে চমকে যাবে। এই ভার্চুয়াল দুনিয়ায় কারা আসল খেলোয়াড়, কে দিচ্ছে, কে নিচ্ছে, আর কারা হচ্ছে শিকার?
গল্পটা যত সহজ মনে হয়, বাস্তবে ঠিক ততটাই জটিল। এক প্রান্তে আছেন সেই মেয়ে মহিলারা যারা অনেকেই এই দেহ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং আছেন। অনলাইনে আসার পর তারা ঝুঁকি কমিয়ে কাউকে দালালি না দিয়ে প্রতিদিন নিজের গ্রাহক ও আয় বাড়িয়ে নিচ্ছেন, কারণ খদ্দের এখন এলাকা ছাড়িয়ে বিশ্বব্যাপী। কিন্তু ভয়ানক ব্যাপার হলো, অর্থনৈতিক চাপ, বেকারত্ব বা পারিবারিক সংকটের কারণে অনেক সাধারণ ঘরের মেয়ে মহিলাও এখন এই দুনিয়ায় ঢুকে পড়ছেন। কলেজ পড়ুয়া, চাকরি হারানো, এমনকি গৃহবধূও অতিরিক্ত রোজগারের আশায় তারা ভাবছেন এটা সহজ পথ। প্রতিদিন এই ইন্ডাস্ট্রি ফুলে ফেঁপে ওঠার এটাই মূল কারণ। এবারে চলুন এই কয়েনের উল্টো দিকটা দেখি, অর্থাৎ খদ্দের কারা। ভোক্তা হিসেবে দেখা যায় শহরের তরুণ প্রজন্ম, একাকী প্রবাসী, মধ্যবিত্ত, উচ্চবিত্ত পুরুষদের। আপনার মতো অনেকেই হয়তো ভাবছে এটা শুধু শখের ব্যাপার, কিন্তু তা নয়। শহরের প্রবণতা বেশি হলেও ইন্টারনেট আর স্মার্টফোনের হাত ধরে গ্রামেও এই ঢেউ ছড়িয়ে পড়ছে। সরকারি রিপোর্ট বলছে 25 থেকে 44 বছর বয়সী পুরুষদের মধ্যে 89.9% এই ধরনের সম্পর্কে আগ্রহী। এটাই প্রমাণ করে সমস্যাটা কত গভীর। এখানেই শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর খেলা, কারণ আপনার ব্যক্তিগত মুহূর্তের ভিডিও, আর্থিক লেনদেন, আপনার ব্যাংকিং তথ্য সমস্তই চলে যাচ্ছে অন্যের হাতে। সেখানেই পাতা থাকছে আগামী প্রতারণা, ব্ল্যাকমেইল আর সাইবার ক্রাইমের জাল। আনন্দে মাতোয়ারা খদ্দের বেশি আমরা এই দিকটায় কোনো নজর করি না, ফলে একবার পা দিলে আগামীতে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তবে এই গোটা ব্যাপারটায় অর্থের চেয়েও বহু মূল্যবান কি হারাচ্ছি আমরা, সেই দিকটায় আসবো। তবে তার আগে চলুন দেখি এই গোটা ব্যাপারটায় আইন আর সমাজের কি ভূমিকা। আইন কি বলে, সমাজ কি ভাবে, আর আমরা কোথায় দাঁড়িয়ে আছি? উত্তরগুলো শুনলে চমকে যাবেন, কারণ বাস্তবতা ধারণার চেয়েও জটিল। আমি আইনজীবী নই, তবে রিসার্চ থেকে বলছি ভারতে এই ভার্চুয়াল সার্ভিস এখনো পুরোপুরি স্পষ্ট করে আইনের আয়তায় নেই। একবারে আইনগত ধূসর এলাকায়, মানে সরাসরি নিষিদ্ধ নয়, আবার পুরোপুরি বৈধও নয়। কিন্তু প্রতারণা, ব্ল্যাকমেল বা পর্নোগ্রাফি আইনের আয়তায় বহু কেস হচ্ছে। সাইবার ক্রাইম সেল রিপোর্ট বলছে শুধু গত বছরই 3800-র বেশি কেস রেজিস্টার হয়েছে, যার বেশিরভাগই ব্ল্যাকমেইল আর প্রতারণা সংক্রান্ত। পশ্চিমা দেশগুলোতে কিছুটা নিয়ন্ত্রণ আছে, যেমন আমেরিকায় অনলি ফ্যান্সের মতো প্ল্যাটফর্ম আইনে, কিন্তু ট্যাক্স আর বয়স যাচাইয়ের কঠিন নিয়ম আছে। ইউরোপে GDPR এর কারণে ডেটা সুরক্ষা অনেক বেশি, তবুও সাইবার ক্রাইম পুরোপুরি বন্ধ হয়নি। প্রশ্ন থেকেই যায়, আইন থাকলে কি সমস্যার সমাধান হয়? কারণ নৈতিকতার জায়গায় সমাজ একেবারে দ্বিধা বিভক্ত। একদল বলে এটা প্রযুক্তির অগ্রগতি, ব্যক্তিগত স্বাধীনতা আর প্রাপ্তবয়স্কদের নিজস্ব পছন্দ। আরেক দল বলে এটা সামাজিক অবক্ষয়, পারিবারিক বন্ধন ভাঙার হাতিয়ার। কিন্তু এই আইনি জটিলতা আর নৈতিক দ্বিধার আড়ালে আসল খেলোয়াড় কারা? কে এই ব্যবসার রিমোট কন্ট্রোল ধরে রেখেছে? আর কত বড় কর্পোরেট আর টেক কোম্পানি আমাদের গোপন ইচ্ছেকে টাকার খনি বানিয়ে ফেলেছে? এই ব্যাপারে এমন কিছু তথ্য হাতে এসেছে যা আপনি হয়তো বিশ্বাসই করবেন না। কয়েক বিলিয়ন ডলারে খেলা চলছে, আর আমরা নিজেরাই সেই খেলার অংশ। আমাদের একাকিত্ব, আমাদের কৌতূহল সবকিছুই এখন কর্পোরেটের জন্য সোনার খনি। কে এই গোপন সাম্রাজ্যের মাস্টার? এই পুরো খেলায় সবচেয়ে বড় লাভ করছে কর্পোরেট কোম্পানিগুলো। VR হেডসেট, যেখানে ভার্চুয়াল রিয়েলিটিতে রিয়েল অভিজ্ঞতা পাওয়া যায়। হ্যাপটিক ডিভাইস, যা স্পর্শের অনুভূতি দেয়, যেন স্ক্রিনের ওপাশটা একদম কাছে। AI চ্যাটবট, যারা মানুষের চেয়েও বেশি বুঝদার হয়ে উঠেছে। সব মিলিয়ে এই ইন্ডাস্ট্রি বছরে $15 বিলিয়ন বেশি লেনদেন হচ্ছে, আর প্রতি বছর 30% হারে বাড়ছে। নতুন স্টার্টআপ থেকে শুরু করে বহুজাতিক জায়ান্টরা সবাই এই বাজারে ঝাঁপ দিয়েছে। সিলিকন ভ্যালি টেক কোম্পানিগুলো বলছে এটাই ফিউচার অফ হিউম্যান কানেকশন, কিন্তু বাস্তবে এটা নতুন গোল রাশ সোনার বদলে খনন হচ্ছে মানুষের আবেগ, একাকিত্ব আর গোপন চাহিদা। আর সবচেয়ে ভয়ানক দিক, এই কোম্পানিগুলো আমাদের ডেটা, আমাদের পছন্দ অপছন্দ সব কিছু জানে। অর্থাৎ আমাদের ব্যক্তিগত কৌতূহল, একাকিত্ব, গোপন ইচ্ছাগুলোকে পণ্য বানিয়ে চলছে এই বিশাল ব্যবসা। আমরা ভাবি আমরা সার্ভিস দিচ্ছি, কিন্তু বাস্তবে আমরাই হয়ে গেছি পণ্য। আমাদের ডেটা, আমাদের আচরণ, আমাদের দুর্বলতা সব কিছু বিক্রি হচ্ছে। কিন্তু এই বিলিয়ন ডলারের ব্যবসার আড়ালে লুকিয়ে আছে এর চেয়েও বহুমূল্যবান একটা প্রশ্ন। এই কি প্রভাব পড়ছে আমাদের মানসিক স্বাস্থ্যে, আমাদের বাস্তব সম্পর্কে? এবার শুনুন সেই চমকপ্রদ তথ্য।
বিলিয়ন ডলারের এই খেলার আসল দাম কিন্তু টাকায় মাপা সম্ভব নয়, কারণ এর দাম টাকায় নয়, সম্পর্কে। এর প্রভাবে সম্পর্ক ভাঙছে, ভালোবাসা বিক্রি হচ্ছে, মানুষ হারাচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস, আপনজনের অনুভব। এই প্রভাব কতটা গভীর জানলে হতবাক হয়ে যাবেন। এই ভার্চুয়াল দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি বাস্তব সম্পর্কে টানা পড়েন। অনেক স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা অভিযোগ করছেন ভার্চুয়াল জগতে তাদের সঙ্গীর আসক্তি বাড়ছে। রিসার্চ বলছে যারা নিয়মিত এই সার্ভিস ব্যবহার করে তাদের 68% বাস্তব সম্পর্কে অসন্তুষ্ট। কারণ ভার্চুয়াল দুনিয়ায় সব পারফেক্ট হবার ঝামেলা নেই, দায়িত্ব নেই, শুধুই আনন্দ। কিন্তু বাস্তব সম্পর্ক মানেই তো বোঝাপড়া, দায়িত্ব, বন্ধন, ত্যাগ আর ধৈর্য। সবচেয়ে অদ্ভুত, ভালোবাসা এখন পণ্য। আগে ভালোবাসা ছিল অনুভূতি, এখন সেটা সার্ভিস। মিনিট ধরে এখানে মেকি ভালোবাসা বিক্রি হয়, প্যাকেজের দাম ঠিক হয়, প্রিমিয়াম লাভ, এক্সক্লুসিভ কেয়ার, এই সব শুনলেই বোঝা যায় আমরা কোথায় পৌঁছেছি। একটা প্রজন্ম বড় হচ্ছে এই ধারণা নিয়ে ভালোবাসা কেনা যায়, আবেগ অর্ডার করা যায়। কি অদ্ভুত, তাই না? গোপনীয়তার সীমারেখাও ভেঙে যাচ্ছে। আগে মানুষ লজ্জা পেত, অনেক কিছু গোপন রাখত, এখন সবকিছুই নর্মাল, সবকিছুই ওপেন। ট্যাবু ভাঙছে, খোলামেলা আলোচনা হচ্ছে। তবে বিপদও আছে, ব্যক্তিগত আর পাবলিকের সীমা ঝাপসা হয়ে যাচ্ছে। সবকিছু এতটাই নেতিবাচক, তাহলে কি কোনো ভালো দিক নেই? বাস্তবতা হলো এই প্রযুক্তি আর ভার্চুয়াল সম্পর্ক কিছু মানুষের জন্য আশীর্বাদও হতে পারে, কিন্তু এগুলো কি সত্যি সমাধান, নাকি সামনে আরো বড় ঝড়ের ইঙ্গিত? শুনুন এবার আসল বিতর্কিত দিক। এতক্ষণ শুধু ভয়াবহ দিকই শুনলেন, তবে প্রযুক্তির এই দুনিয়ায় কিছু মানুষের জন্য আশীর্বাদও আছে। কিন্তু এই ভালো দিকগুলো কি আসলেই সমাধান, নাকি আরো বড় বিপদের ইঙ্গিত? হ্যাঁ, কিছু ইতিবাচক দিকও আছে। দূরে থাকা সম্পর্ক টিকিয়ে রাখতে কখনো সাহায্য করে। লং ডিস্টেন্স রিলেশনশিপে থাকা অনেকেই বলছেন ভার্চুয়াল কানেকশন তাদের মানসিকভাবে শক্ত রেখেছে। বিদেশে চাকরি বা পড়াশোনার কারণে আলাদা থাকা, এসব ক্ষেত্রে ভিডিও কল, ভার্চুয়াল ইন্টিমেসি সত্যি কাজে আসে। তবে প্রশ্ন থেকে যায়, এটা কি আসল সমাধান নাকি সাময়িক ব্যান্ডেজ? শারীরিক সীমাবদ্ধতায় ভোগা মানুষের জন্য এই প্রযুক্তি কিছুটা বিকল্প এনে দিয়েছে। যারা প্যারালাইসিস বা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন তাদের জন্য ভার্চুয়াল সম্পর্ক অনেক সময় মানসিক সাপোর্ট হিসেবে কাজ করে। কিছু গবেষণা বলছে এতে তারা কম একাকী অনুভব করেন। তবুও এটা কি স্থায়ী সমাধান, নাকি ভবিষ্যতের আরো বড় সমস্যার শুরু? শুনুন আজকের শেষ কথা। সতর্ক হন, এসব সুবিধা আসল সমস্যার সমাধান নয়, বরং ভবিষ্যতের ঝড়ের পূর্বাভাস। এগুলো আমাদের আরো নির্ভরশীল করছে। আজ আমরা ইমোশনাল সাপোর্টের জন্য ভার্চুয়াল চ্যাটে ভরসা করি। প্রশ্ন হলো, আমরা কি মানুষের সাথে সম্পর্ক করছি নাকি মেশিনের সাথে? ভবিষ্যতে ভালোবাসা কেনা যাবে আর সম্পর্ক টিকবে শুধু সাবস্ক্রিপশনের মেয়াদ পর্যন্ত। তখন কি হারিয়ে যাবে মানসিক অনুভূতি ও সহানুভূতি? হ্যাঁ, এসব সুবিধা জীবনকে সহজ করছে, কিন্তু ধীরে ধীরে আমাদের স্বাধীনতাও কেড়ে নিতে পারে। আপনি কি প্রস্তুত সেই ঝড়ের জন্যে? প্রশ্নটা রইল আপনার কাছে। আপনার উত্তর দিন আমাদের নিচের মেল আইডিতে অথবা কমেন্ট বক্সে। সাবধান বা সচেতন করতে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন আপনার কোনো প্রিয়জনের সাথে, যা আপনি চাইলেই পারবেন। আগামীতে এমনই কোনো গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে ফিরে আসবো। আপাতত চলি, টাটা অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।